নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমরা এখন যে অঙ্কগুলো করব সেগুলো কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে এসে যাওয়া অঙ্ক। 2024 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসে যাওয়া অঙ্ক নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। গোলকের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল 4πr²। আর হচ্ছে কি ব্যাসার্ধ, ঠিক আছে? তো 4-এর মান 4, পাই 22/7, ব্যাসার্ধ পেয়েছি 3.5 এত বর্গ সেমি, ঠিক আছে? তো আমরা কাটি, তাহলে কত হচ্ছে 4 × 22 × 0.5 × 3.5, ঠিক আছে? তো 4-এর সঙ্গে এটা গুণ করি, তাহলে কত পাই? 4 × 5 = 20, 3 × 4 = 12, আর 2 14 দশমিক কেটে দিল। এটা গুণ করি, 5 × 2 = 10, 5 × 2 = 10, 11 কেটে গেল। তাহলে কত 14 আর 11 গুণ করলে কত হয় 154 বর্গ সেমি। তো সঠিক উত্তর হবে 154 বর্গ সেমি, ঠিক আছে? তো এই গোলকের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেমি, ঠিক আছে? চল নেক্সট। তাহলে 22 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 42। 22 জন শিক্ষার্থীর গড় বয়স 42, তাহলে তাদের মোট বয়স কত? তাহলে মোট বয়স 42 × 22, এদের গুণ করলে হয় কত? দেখো 924। তাহলে 22 জন শিক্ষার্থীর মোট বয়স কত? এই 924 বছর। এইবার দেখো বলেছে 33 বছর এবং 39 বছরের দুজন শিক্ষার্থী এবার ক্লাসে ভর্তি হলো। তো একজনের বয়স কত? 33 আর একজনের বয়স 39। যোগ করি, 7 × 9 = 16, 6 × 9। তাহলে তাদের এখন মোট বয়স হতো কত? 996 বছর। কজনের 996 বছর? আগে ছিল 22 জন আর এখন আসলে 2 জন। কতজন হলো? 24 জনের। 24 জনের মোট বয়স 996। তো এইবার আমরা গড় বয়স বের করব। তাহলে কি করব? ভাগ করব। ভাগ করে দাও। তাহলে কত হচ্ছে? 41.5 বছর বয়স, ঠিক আছে? 41.5 বছর তাদের বয়স, ঠিক আছে? দেখো অপশনে রয়েছে, সিতে রয়েছে 41.5, তো সঠিক উত্তর হবে 41.5 বছর বয়স, ঠিক আছে? তাহলে আমরা এখন প্রথম কাজটা কি করব? সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা এখন আগে করব। 48 বিয়োগ করলে কত হয়? 12 ভাগ 3 × 4 = 12, ঠিক আছে? এবার এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় দেখো? 36 ভাগ 12। তাহলে কত ভাগ করলে? 3। তো সঠিক উত্তর হবে 3। সঠিক উত্তর হচ্ছে 3, ঠিক আছে? চলো নেক্সট।
তো এই অঙ্কটা আমরা যে নিয়মে করব সেটা হচ্ছে n বাই পি পি বিয়োগ 1 সমান সমান 1, এই সূত্রে আমরা করব। ঠিক আছে, তো 35 এর পাওয়ার 29 বাই 10 সমান সমান, দেখো এটা লেখা যায়, দেখো সেই 3 নং 27 আর এই দুটো সেই, তাহলে 35 × 29 হচ্ছে। তো তাহলে দেখো আবার এটা দেখো, এটা পি হচ্ছে, এটা এন হচ্ছে, আর এটা পি মাইনাস 1 হচ্ছে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে 1, এটা 35 গুণ 35 আর নিচে 10। ঠিক আছে, তো 35-এর পাওয়ার স্কোয়ার কত হয়, 35-এর স্কোয়ার হয় 1225 বাই 10 করো, 12 দিয়ে করো 120, 2 নামলো যায় না 5, 10 দুগুণে 20। তাহলে কত ভাগশেষ থাকছে, 5 ভাগশেষ থাকছে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 5। 13 জন ছাত্রের গড় নম্বর কত, 130। তাহলে 13 জন ছাত্রের মোট নম্বর কত, তাহলে 13 জন ছাত্রের মোট নম্বর হচ্ছে, তো 13 জন ছাত্রের মোট নম্বর 1690। দেখো এইবার যেটা বলেছে যে একটা ছাত্র 32 পেয়েছিল, কিন্তু ভুলবশত তাকে 23 নম্বর দেওয়া হয়েছে। 32 ছিল কিন্তু লেখা হলো কত, 23। তাহলে কত নম্বর কম দেওয়া হলো, 9 নম্বর। তো এখন সেই 9 নম্বরটা যোগ করতে হবে। তাহলে এখন নম্বর বেড়ে কত হলো, 1699। এখন নম্বর বেড়ে হলো 1699। তো এখন আমাদের গড় বয়স কত, গড় নম্বর কত, 13 জন, 13 13 169, শূন্য যায় না, আর একটা শূন্য নেব। ঠিক আছে, দশমিক জন্য শূন্য, দেখো তাহলে কত, 17 78, শূন্য 9 117, 3 দেখো অপশনে রয়েছে 130.69। তো আমাদের 130.69 বেড়ে গেছে, তো সঠিক উত্তর হবে 130.69। চলো নেক্সট। যদি একটি কাজ 125 দিনে করে, একদিনে কত করবে, একদিনে করবে এত অংশ। দেখো মনু কাজ করে 250 দিনে, তো একদিনে কতটুকু করবে, এত অংশ। এটা করে একদিনে, আর এটা করে একদিনে। ঠিক আছে, সোনু এবং মনু। তো বলেছে মনু 75 দিন কাজ করলো, কাজ করার পর যেটুক বাকি থাকবে সেটা সোনু করলো। তো সোনু ওই বাকি কাজটা কত দিনে করবে। তাহলে দেখো মনু একদিনে যদি এতটুকু করে, 75 দিনে কতটুকু করবে, 75 দিনে করে 75/250 অংশ, কত হচ্ছে দেখো 3/10। তো 3/10 অংশ কাজ করে কে, মনু 3/10 অংশ কাজ করলো। এইবার যে বাকি অংশটুকু সেটা করবে সোনু। ঠিক আছে, তাহলে মনু 3/10 অংশ কাজ করলো,
তাহলে বাকি কতটুকু থাকে? তাহলে বাকি কাজ থাকে 1 বিয়োগ 3/10 সমান সমান কত? 7/10 অংশ। তো এই 7/10 অংশ কাজ বাকি রয়েছে। এটা করবে কে? এই সোনু। তো সোনু 1/125 অংশ করে 1 দিনে। 1 অংশ করবে কত দিনে? তাহলে 1 অংশ বেশি, তাহলে 125/1, আর 7/10 অংশ করবে কত দিনে? কাটো, 5 25 5 2 কত হচ্ছে? 5 7 35, 7 2 14 17 ভাই এত দিনে। ঠিক আছে, 175/2 দিনে। তো এটা যদি আমরা হাফ করি কত হয় দেখি? 8 2 16, 7 2 14, তো 87.5 দিনে। তো 87.5 দিন দেখো অপশনে রয়েছে, তো সঠিক উত্তর হবে 87.5 দিনে। তাহলে দেখো আমরা প্রথম এই ভাগের কাজটা করব। তাহলে কত হচ্ছে ভাগ করলে দেখো 504। এইবার আমরা এই গুণের কাজটা করব। যোগ 300, 6 2 12, 318 আর 119। এবার এই কাজটা করব, বিয়োগ 318, 3 2 6 78। এইবার আমরা এই যোগের কাজটা করব। তাহলে কত হচ্ছে? 6 9 6, ঠিক আছে, বিয়োগ 78। এবার এই বিয়োগের কাজটা আমরা করব, ঠিক আছে। 8 1 6, তাহলে কত হচ্ছে? 618 হচ্ছে। তো সঠিক উত্তর হবে 618, ঠিক আছে। তো 10 বছর পর কি হচ্ছে? আসলের 7 গুণ হচ্ছে, ঠিক আছে। তো আসল যদি 100 টাকা হয়, 10 বছর পর কত হচ্ছে সেই টাকাটা? 700 টাকা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 600 টাকা। 10 বছরের সুদ হচ্ছে কত টাকা? 600 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 60 টাকা। তো আমাদের বলেছে 12 বছর পর, 20 বছর পর কত গুণ হবে, তাই তো। তাহলে 20 বছর দেখি, তাহলে 1 বছরে সুদ যদি 60 টাকা হয়, 20 বছরের সুদ কত হবে? 1200 টাকা। আর এই আসল কত? যোগ 100 সমান 1300 টাকা। তাহলে কত গুণ হচ্ছে? 100-র কত গুণ হচ্ছে? 100-র 13 গুণ হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে 13 গুণ, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে 13 গুণ। তাহলে চেয়ারটি বিক্রি করেছে কত টাকায়? বিক্রয় মূল্য কত? 220 টাকা। চেয়ারটির বিক্রয় মূল্য 220 টাকা। দেখো এবার যেটা বলেছে 220 টাকায় বেচেছে, তা সত্ত্বেও সে 20 টাকা ছাড় দিয়েছে। 20 টাকা ছাড় দেওয়ার পর সে 220 টাকায় বেচছে। তাহলে ধার্য মূল্য কত? তো ধার্য মূল্য হলো 220 যোগ 20 সমান সমান 240 টাকা। তো 240 টাকা ওই দ্রব্যটির ধার্য মূল্য ছিল। এবার দেখো যেটা বলেছে, তো দোকানদার 20%
প্রকৃত মূল্যর থেকে 20% দাম বেশি লেগেছিল। তাহলে প্রকৃত মূল্য যদি 100% হয়, তার সঙ্গে 20% কি এক্সট্রা লিখে দিয়েছিল, তাহলে কত হচ্ছে 120। তো 120% সমান সমানই তো 240 টাকা। তো 120% সমান সমানই 240 টাকা। 1 সমান সমান কত আর 100 সমান সমান কত? তো ওই দ্রব্যটির প্রকৃত মূল্য ছিল 200 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে প্রকৃত মূল্য। আর 220 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর 240 টাকা হচ্ছে ধার্য মূল্য। তো বলেছে আমার কত শতাংশ লাভ হচ্ছে। প্রকৃত মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য 220 টাকা, ঠিক আছে? তাহলে 200 টাকায় লাভ হচ্ছে কত টাকা? 2 টাকা। তাহলে দেখো 200 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত? সমান সমান 10%। তো 10% আমার লাভ হচ্ছে, ঠিক আছে? 10% আমার লাভ হচ্ছে। তো সঠিক উত্তর হবে 10%।